এখানে ক্লিয়ার কাট পলিসি আপডেট দিয়েছে। ফেসবুক আপডেট করার পরপরই যখন আপনি ইউজ করতে যাবেন ফেসবুক, তখনই কিন্তু এই অপশানটা আপনার চোখে পড়বে। সে যে কোনো টাইমে আসতে পারে। এবার এখানে দেখুন কি লেখা আছে, উই হ্যাভ আপডেটেড দ্য মেটা প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অফ সার্ভিস। অর্থাৎ আগে ফেসবুকের নাম ফেসবুক ছিল, এখন সেটা নাম পরিবর্তন হয়ে মেটা হচ্ছে, সেটা আমরা সবাই জানি। এখন এই মেটার যে প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্ম অ্যান্ড সার্ভিস এসছে, সেটা দেখুন 26 জুলাই 2022 থেকে আর চালু হবে, অর্থাৎ এফেক্ট পড়বে। তো এর ভেতরে আছেটা কি, এখানে দেখুন দুটো অপশান আছে, বলছে নট নাও আর রিভিউ নাও। এখন আপনি হয়তো কনফিউশনে আছেন যে রিভিউ করলে কি হবে না হবে বুঝতে পারছেন না, হয়তো নট নাও ক্লিক করে দিয়েছেন, পরে হয়তো আপনি কোনো রকম প্রবলেমের মধ্যে পড়ে যেতেও পারেন, নাও পারেন। এখন কথা হলো, ভিডিওটা যখন আপনি চালু করেছেন একবার অন্তত দেখে নিন যে রিভিউয়ে কি আছে অ্যাকচুয়ালি। তো আমরা ডাইরেক্ট রিভিউ নাও এর উপরে ক্লিক করে দিলাম, দেখা যাক যে এর ভেতরে আছেটা কি। এখানে আমি এটাকে বাংলায় করার চেষ্টা করি। এখানে দেখুন কি লেখা আছে, যে আমরা কিভাবে আপনার তথ্য ব্যবহার করি সে সম্পর্কে আরও স্পষ্ট হতে আমরা মেটা গোপনীয়তা নীতি এবং পরিষেবা শর্তাদি আপডেট করেছি, যাতে আপনি আপনার গোপনীয়তা এমনভাবে পরিচালনা করতে পারেন যা আপনার পক্ষে সঠিক। এবারে দেখুন যে হট চেঞ্জিং, মানে চেঞ্জ কী কী এসছে এই জায়গাটায় একটু পড়ে নিই, এখানেও আমি বাংলা করে দেব। এখানে আমরা নীতিটি আরও পরিষ্কার এবং বোঝা সহজ করে তুলেছি এবং আপনাকে আপনার অভিজ্ঞতা গঠনে সহায়তা করার জন্য সেটিংসের লিঙ্ক সরবরাহ করেছি। তারপরে দেখুন পরেরটাই বলছে যে আমরা যে ধরনের তথ্য সংগ্রহ করি সে সম্পর্কে আমরা আরও বিশদ সরবরাহ করেছি। অর্থাৎ আপনি যাতে বুঝতে সুবিধা হয়, কারণ ফেসবুকের নামে অনেক ক্লেম ছিল সেটা আপনিও জানেন, তো সেগুলো নিজেদের আর যে দোষ ত্রুটি সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে মেটার ভেতরে, এটা বোঝা যাচ্ছে। তারপর এটা কি বলছে দেখি, এগুলো একটু ডিটেলসে পড়ে নেওয়া ভালো, কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম যখন আপনি ইউজ করছেন এগুলো জানা কিন্তু খুব প্রয়োজন। আমরা যে ধরনের অংশীদারের সাথে তথ্য ভাগ করি এবং এর থেকে তথ্য পাই সে সম্পর্কে আমরা আরও সুনির্দিষ্ট সরবরাহ করছি। অর্থাৎ এই জায়গাটা আপনারা একটু বোঝার দরকার আছে যে অনেক ক্ষেত্রে কি হয়, শেয়ার করা হয় ইনফরমেশান, তো সেক্ষেত্রে টোটাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব ক্লিয়ারভাবে আমাদেরকে দেবে, এই আশ্বাস কিন্তু ফেসবুক দিচ্ছে, অর্থাৎ মেটা দিচ্ছে। তারপরে আমাদের পণ্য এবং সংস্থাগুলি জুড়ে কিভাবে এবং কেন আপনার তথ্য ভাগ করা হয় তা আমরা আরও বিশদে ব্যাখ্যা করছি। তো চলুন কন্টিনিউতে ক্লিক করি এবং পুরো বিষয়টা জেনে নিই। এবারে দেখুন এখানে ক্লিয়ার কাট পলিসি আপডেট দিয়েছে। এখানে কি বলা হচ্ছে, এখানে দেখুন লক করা আছে একটা, এবং পরিষ্কারভাবে বলা হচ্ছে যে উই ডু নট সেল অ্যান্ড উইল নট সেল ইউর ইনফরমেশান। অর্থাৎ ফেসবুক যে ইনফরমেশানগুলো আমাদের থেকে নিচ্ছে সেগুলো তারা অন্য কারোর কাছে সেল করবে না, এই প্রতিশ্রুতি কিন্তু এই নতুন টার্ম অ্যান্ড কন্ডিশনে দিচ্ছে। তারপর এটা দেখুন এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে আমরা কিভাবে আপনার তথ্য সংগ্রহ করি, ব্যবহার করি এবং ভাগ করি তা আমরা আমাদের পণ্য জুড়ে আপনাকে জানাবো। আমরা আপনাকে নীতি আপডেট নোটিশে বা নতুন বৈশিষ্ট্য ব্যবহার করার আগে বলতে পারি। অর্থাৎ মেন বিষয় হচ্ছে নোটিফিকেশান। দেখুন যখন যা হবে সব কিছু নোটিফিকেশান আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কি হচ্ছে না হচ্ছে, তার ফলে কি আপনি অ্যালার্ট হতে পারবেন এবং সেই অনুসারে ব্যবস্থা নিতে পারবেন। তারপরে বলছে কি ইউ ক্যান ম্যানেজ ইউর প্রাইভেসি ইন এ ওয়ে দ্যাট ইজ রাইট ফর ইউ ইউজিং সেটিং। অর্থাৎ আপনি সেটিংয়ের মাধ্যমে আপনার প্রাইভেসিকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন এবং যার ফলে আপনি কোনটা শেয়ার করতে চান, কোন ইনফরমেশান দিতে চান, কোনটা দিতে চান না সেটাও কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন। এখানে দেখুন ছোট ছোট করে আর ব্লু কালারের দেওয়া আছে, সেখানে ক্লিক করলে বাকি ডিটেলসটা পাওয়া যাবে। এখানে দেখুন নিচে অ্যাকসেপ্ট আর অপশান রয়েছে, এখানে যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে এখানে যে জুলাই 26, 2022 এই তারিখ থেকে এই পুরো ব্যাপারটা এফেক্ট হবে। তো আপাতত আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন বা নট নাও-এ ক্লিক করতে পারেন। তো কি অ্যাকসেপ্ট করলে তো বুঝতেই পারছেন 26শে জুলাই থেকে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ এফেক্ট শুরু হবে এর।
আর তা না হলে পরবর্তীকালে নিশ্চয়ই যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের কোনো আপডেট আসে সেটাও আপনাকে জানানো হবে। আর যদি অ্যাকসেপ্ট করাটা বাধ্যতামূলক হয় তবে সেটারও নোটিফিকেশান অবশ্যই দেবে। তো এই মুহূর্তে আমি অন্তত নট নাও করে দিচ্ছি। আপনার যদি এরকম এসে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাক্টিভ করতেও পারেন, সেটা সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে তথ্যটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।